একটি গ্রামে বাস করত এক ছেলে, নাম ছিল অর্জুন। অর্জুন পড়াশোনায় ছিল অসাধারণ। সবাই তার বুদ্ধিমত্তা আর তীক্ষ্ণ মস্তিষ্কের প্রশংসা করত। কিন্তু অর্জুনের একটি বড় দুর্বলতা ছিল, সে কখনোই সময়কে সঠিকভাবে ব্যবহার করত না। তার দিন কেটে যেত বন্ধুদের সঙ্গে খেলে, মোবাইলে গেম খেলে আর অপ্রয়োজনীয় আড্ডায় মেতে থেকে। তার বাবা মা বারবার তাকে সময়ের মূল্য বোঝানোর চেষ্টা করত, কিন্তু অর্জুন কখনোই বুঝতে পারত না সময় কতটা অমূল্য। সে সবসময় ভাবত, আমার তো অনেক সময় আছে, সব পরে করব, আপাতত জীবনটা উপভোগ করি। একদিন স্কুলে বাৎসরিক পরীক্ষার ফলাফল ঘোষণা হলো। এইবার অর্জুনের ফলাফল অ্যাভারেজেরও নিচে, প্রত্যাশার চেয়েও খারাপ। যেসব শিক্ষক আগে তাকে প্রশংসায় ভাসাতেন, তারা এখন হতাশ। বন্ধুরাও একে একে দূরে সরে যেতে লাগলো। অর্জুন যখন বাসায় ফিরল, তার বাবা মা হতাশ চোখে তার রিপোর্ট কার্ডের দিকে তাকিয়েছিলেন। অর্জুন নিজেই নিজের উপর রাগান্বিত হলো, কিন্তু বুঝতে পারছিল না কিভাবে নিজেকে বদলাবে। সেই দিনই অর্জুন গেল তার দাদার কাছে, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী ও সম্মানিত একজন ব্যক্তি। দাদার পাশে বসে অর্জুন বলল, দাদু, আমি বুঝতে পারছি না এবার আমি কেন ফেল করলাম। আমি তো ভালো ছাত্র। দাদা মনোযোগ দিয়ে শুনলেন, তারপর হেসে বললেন, সমস্যাটা তুমি ভালো ছাত্র নও এটা নয়, সমস্যা হলো তুমি সময়কে হালকাভাবে নিয়েছো। সময় খুবই মূল্যবান। যদি একে ঠিকভাবে ব্যবহার করো, তা তোমাকে সফলতার শিখরে নিয়ে যাবে, আর যদি অপচয় করো, তা তোমাকে পিছিয়ে দেবে। বুদ্ধিভ্রান্ত অর্জুন জিজ্ঞেস করল, কিন্তু দাদু, সময় তো আমাদের সবার আছে, আমি পরে ব্যবহার করতে পারি না। দাদা এবার গম্ভীর হয়ে বললেন, না বাবা, সময় নদীর প্রবাহের মতো, একবার বয়ে গেলে আর ফিরে আসে না। চলো আমি তোমাকে একটি গল্প বলি, যেটা শুনলে তুমি সময়ের মূল্য বুঝবে। দাদা শুরু করলেন, অনেক আগে এক পরাক্রমশালী রাজা ছিলেন, নাম বিক্রম। তার ছিল অপরিমিত ধন, প্রাসাদ আর অগণিত চাকর বাকর। কিন্তু বিক্রম সময় অপচয় করতেন। তিনি দেরি করে উঠতেন, বন্ধুদের সঙ্গে সময় কাটাতেন, আর রাজ্যের গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করব পরে করব বলে রেখে দিতেন। একদিন এক সাধু এলেন রাজার দরবারে। সাধু বললেন, মহারাজ, আপনার সব কিছু আছে, কিন্তু আপনি সময় অপচয় করছেন। সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। যদি এখনও আপনি সময়কে গুরুত্ব না দেন, একদিন ভীষণ অনুশোচনায় ভুগবেন। রাজা হেসে উড়িয়ে দিলেন, আমার তো অনেক সময় আছে, যা খুশি করতে পারি যখন খুশি। সাধু আবার সাবধান করে বললেন, সময়কে হালকাভাবে নেবেন না। সময় এমন কিছু যা সবচেয়ে বড় রাজাকেও ধ্বংস করে দিতে পারে। কিন্তু রাজা শোনেননি। বছর পার হলো, রাজা বুড়ো হলেন, শরীর দুর্বল হয়ে পড়ল, রাজ্য দুর্বল হতে লাগলো, সৈন্যরা যুদ্ধে হেরে যেতে লাগলো, প্রজারা বিশ্বাস হারিয়ে ফেলল তার উপর। তখন রাজা বুঝতে পারলেন তিনি মূল্যবান সময় নষ্ট করেছেন। তিনি সেই সাধুকে খুঁজে বের করতে চাইলেন, কিন্তু সাধু তখন আর কোথাও নেই। রাজা অনুশোচনায় ভুগলেন, কিন্তু সময় তখন অনেক দূরে চলে গেছে। তার ধন সম্পদ, ক্ষমতা কিছুই তাকে বাঁচাতে পারল না। শেষমেশ তিনি বুঝলেন, সময়ই আসল ধন। এই গল্প শুনে অর্জুন গভীর চিন্তায় পড়ে গেল। প্রথমবারের মতো সে উপলব্ধি করল সে কত মূল্যবান সময় নষ্ট করেছে। সে তার দাদুকে জিজ্ঞেস করল, দাদু, আমি কি এখনও আমার জীবন বদলাতে পারি যদি আমি সময়কে সঠিকভাবে ব্যবহার করি? দাদা হেসে বললেন, অবশ্যই পারো বাবা, সময়ের চাকা কখনো থামে না। আজ থেকে যদি তুমি সময়কে গুরুত্ব দিয়ে ব্যবহার শুরু করো, তোমাকে কেউ থামাতে পারবে না সফল হতে। কিন্তু মনে রেখো, কোনো কাজ কালকের জন্য রেখে দিও না, যা পারো আজই করে ফেলো। সেই দিন থেকে অর্জুন প্রতিজ্ঞা করল সে সময়ের সদ্ব্যবহার করবে। সে একটি দৈনিক রুটিন তৈরি করল, প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করল। সে ভোরে ঘুম থেকে উঠতে শুরু করল, পড়াশোনায় মনোযোগী হলো, অপ্রয়োজনীয় কাজ এড়িয়ে চলল। ধীরে ধীরে অর্জুন তার পরিশ্রমের ফল দেখতে পেল। পরবর্তী পরীক্ষায় সে তার ক্লাসে প্রথম হলো। একসময় সে হয়ে উঠল একজন সফল ব্যবসায়ী, আর তার জীবন কাহিনী সবাইকে অনুপ্রাণিত করল। সময়কে সঠিকভাবে ব্যবহার করাই হলো সফলতার চাবিকাঠি।